সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে আল্লাহর মহান কালামের সূরাতুল নাহলের 97 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে আল্লাহ তাআলা এমন একটা নিয়ামতের কথা বলেছেন যে নিয়ামতের জন্য গোটা দুনিয়ার মানুষ পাগল। গোটা দুনিয়ার মানুষ আমরা ব্যস্ত একটা জিনিসের জন্য। বলতে পারবেন? প্রশ্ন করে আমি সময় নষ্ট করব না। গোটা পৃথিবীর মুসলিম অমুসলিম, নারী পুরুষ, ছেলে মেয়ে, ধনী গরিব, আমরা সকলের টার্গেট এক, সেটা হলো শান্তি। কথা বলে আল্লাহরা শান্তি চান না অশান্তি চান? এবার বলতে পারবেন শান্তি কার হাতে? অবস্থা হয় নাই না, ক্ষমতায়। আর মুসলমান মায়েরা, আজকে কোন মুসলমান শান্তি দেখে ক্ষমতার মসনদে পরে জুতার মালা নিয়ে ক্ষমতার দিকে নামতে বাধ্য হয়। কেউ শান্তি দেখে যুবক পোলাপান অমুক মাইয়ার বিয়া করতে পারলে আমার কোন শান্তি, হের লগে প্রেম করে বিয়া করা 6 মাস পরে এ মাইয়া আরেক পোলার লগে প্রেম কইরা রাতের বেলা হেরে জবাই কইরা ওই পোলার সাথে বাগে। কেউ মনে করে পোলারে যদি আমি আইএ পাস, এমএ পাস, বিএ পাস বানাইতে পারি, লন্ডন আমেরিকা পড়াইতে পারি, আমার বৃদ্ধকালে আমার পোলা আমার এসি রুমে খাওয়াবে। ওই পোলা লন্ডন আমেরিকা থেকে পয়লা আইসা বুড়া মারে নিয়া বৃদ্ধাশ্রমে রেখে আসে। কেউ শান্তি দেখে ক্ষমতার মধ্যে, সম্পদের মধ্যে, টাকার মধ্যে না। ও মুসলমান, আজকে আমাদের ঘরে খাবারের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কাপড় চোপড়ের অভাব নাই, অলংকারের অভাব নাই, ফার্নিচারের অভাব নাই, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে গুতাগুতির অভাব নাই। স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না, সন্তান মাতা পিতাকে মানে না, মাতা পিতা সন্তানকে মানে না, বায়ে বায়ে কুবাকুবি, ভাই বোনে মারামারি। আগে শুনতাম আওয়ামী লীগ বিএনপি মারামারি করে, রাগ করেন না কেউ, বলো। আগে শুনতাম আওয়ামী লীগ বিএনপিকে পিড়ায়, বিএনপি আওয়ামী লীগকে পিড়ায়। এখন তো আওয়ামী লীগ নাই, থাকলো চুপচাপ। এখন তো সারা দেশে বিএনপি। এখন দেখি বিএনপির মধ্যে 100 গ্রুপ, এক গ্রুপ আরেক গ্রুপে কোবাই। কথা সত্য কথা না মিথ্যা বলছি? কেন হচ্ছে? সমাধান কোথায়? আমার আলোচ্য বিষয় এটা। মুসলমান গোটা দুনিয়া বানাইছে কে? এই আস্তে আস্তে ওয়াজ করুন যাব না, বানাইছে কে? মানে কে? তাহলে শান্তি দেওয়ার একমাত্র মালিককে। আরো জোরে কোন কে? আমি আপনারা কি সে আল্লাহ প্রদত্ত শান্তি পেতে চান? আল্লাহু আকবার বলে হাত উঁচু করুন, আল্লাহু আকবার।